সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, খুব বেশি বড় লাগেজ নয়। সৌরভও রেডি, আমিও ব্যাগ নিয়ে রেডি। কোথায় যাচ্ছি সেটাই এখন, বাবা আমার তো দুজনের ফ্রেমের হচ্ছেই না, কোথায় যাচ্ছি সেটাই এখন দেখতে হবে। তবে পুরো সব কিছুর আপডেট তোমাদেরকে দেবো এবং পুরো বাজেট থেকে শুরু করে এভরিথিং তোমাদেরকে জানাবো। তার জন্য পুরো ট্রিপটা সাথে থাকতে হবে, দেখে নাও। উঠে পড়েছি, এখানে সৌরভ চুলফুল ঠিক করে নিচ্ছে। তো আমরা আজকে কলকাতা থেকে মানে ভবানীপুর থেকে 1 ঘন্টা ডিস্টেন্সে একটি জায়গায় যাচ্ছি যেখানে তোমরা চটজলদি মানে যদি শনিবার রোববারের একটা প্ল্যান থাকে চলে যেতে পারো। আমরা রোববার সকাল সকাল বেরিয়ে পড়ছি, আজ আমরা ছুটি একটু চাপ হয়ে যায় সবকিছুতেই, তো সেই জন্য রোববার সকাল সকাল বেরিয়ে পড়ছি এবং একদিনের জন্য কোথায় যাচ্ছি, কি মানে বাজেটটা কি, কেমন লাগছে, কেমন জায়গাটা, সবটা দেখতে পাবে। চলো। সো আমরা চলে যাচ্ছি বারুইপুরের রাস্তা ধরে একদম সোজা। এটা হচ্ছে বারুইপুরে যাবে। বারুইপুর থেকে জাস্ট বারুইপুর জেলের জাস্ট পাশেই হচ্ছে কেয়া শেঠের বাগান বাড়ি, বাকিয়া পাতার নৌকো। তোমাদেরকে সব ডিটেলস আমরা দিয়ে দেবো। ঠিক আমার বাড়ি হচ্ছে ভবানীপুর, ভবানীপুর থেকে এক্স্যাক্টলি লাগে হচ্ছে খুব জোর হলে 40 মিনিটসে আমরা পৌঁছে গেছিলাম, 40 to 45 মিনিটস। এই রাস্তাটা খুব সুন্দর ড্রাইভওয়ে রয়েছে এবং খুব স্মুথ। আমরা চলে এসেছি কেয়া পাতার নৌকোতে, একদম গেট দিয়ে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অপূর্ব সুন্দর বাগান বাড়ি। মানে সত্যি বলছি, একটা দিনের জন্য তোমরা যদি সারাটা দিনও কাটাতে চাও বা একদিন স্টে করতে চাও, মন রিফ্রেশড হয়ে যাবে, মনটা তোমাদের জুড়িয়ে যাবে। তো আমরা ভাবলাম বন্ধু বান্ধবকে নিয়ে, মানে আমার এক বন্ধু এবং এক বান্ধবী দুজনকে নিয়ে আমরা চলে গেলাম, আমি আর সৌরভ চলে গেছিলাম কেয়া শেঠের বাগান বাড়িতে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর নৌকাটা করা আছে না, যদিও একটু পাতা ফাতা পড়েছে, তো যাই হোক খুব সুন্দর। খুব মানে এটা হচ্ছে একদম গ্যারেজের স্পেস, সুন্দরভাবে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এবং আমরা গ্যারেজে গাড়িটা রেখেই রিসেপশনে কথা বলতে চলে গেলাম। রিসেপশনটাও খুব সুন্দর, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে রয়েছে বোটিং, এটা বোটিং করা যায়। বিকেলবেলা আমরা বোটিংটা করব, যখন করব তখন তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং পুরো কি বলবো সব ধরনের ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, সাথে কী কী করছি, কী কী খাচ্ছি, কতটা মজা করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না, কারণ তোমরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। আর এটা হচ্ছে রিসেপশনের সাথেই খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানেই সকালবেলা আমার মোস্ট প্রবাবলি ব্রেকফাস্টটা করবো। তো এখানে লাগেজ, যদিও আমরা নিজেদের লাগেজ নিজেরা তুলতেই ভালোবাসি, তো তাই জন্য নিয়ে রুমের দিকে চলে গেলাম। আমরা ফর দ্য টাইম বিং একটা রুমে থাকছি, সেই রুমটার ভাড়া হচ্ছে 4000 এই রুমটার ভাড়া যেখানে থাকছি। কিন্তু আমাদেরকে ওরা বিকেলবেলা, যেহেতু ওদের একটুখানি রাশ ছিল, তো বিকেলবেলা আমরা রেন হাউসে শিফট করে যাব এবং রেন হাউসের ভাড়া হচ্ছে 8000। এবং কতটা রাজকীয় সেই, ইনক্লুডিং ব্রেকফাস্ট অফকোর্স, কতটা রাজকীয় রেন হাউসটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা আপাতত এখন এই রুমটাতে থাকছি। রেন হাউসে আমরা থাকবো বলেছিলাম এবং আমরা ওটাই বুক করেছি এবং ওরা বলেছিল যে বিকেলের পর থেকে ওরা অ্যাকোমোডেট করে দিচ্ছে আমাদেরকে রেন হাউসটা, তো সেটা আমরা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে 4000 রুমটা, যেটা ওরা আপাতত আমাদেরকে থাকতে দিয়েছে। এই যে খুব সুন্দর একটা মানে ডাবল বেডের রুম এবং এক্সট্রা বেড এখানে দিয়ে দিয়েছে যদি তোমাদের লাগে। তো এখানে একটা আয়না আছে, সাথে যা যা ইলেকট্রিক কেটল, জল, এভরিথিং আছে, চা কফি সব কিছুই আছে এবং এখানে লাগেজ আমাদের। আর বাথরুমটাও খুবই সুন্দর, যথেষ্ট স্পেস রয়েছে, গিজারও আছে, সব কিছুই রয়েছে। সো দিস ইজ দ্য রুম, খুব সুন্দর।
এবং ওদের শুধু এটা। আর তারপর আমরা চলে এলাম এইটাই রেন হাউস, এখানেই আমরা বিকেলে থাকবো এবং পুরো শ্যুটটা ভেতর থেকে আমরা তোমাদের করে দেখাবো কীরকম রুমটা আর কীরকম রাজকীয়ভাবে আমরা থাকছি। এবং সত্যি কথা বলতে এটা হচ্ছে 8,000 ওয়ার্থ ইট, কারণ 4 জন থাকতে পারবে এখানে এবং খুব সুন্দর মজা করে থাকতে পারবে। আর এখানে আমরা লাঞ্চ টাঞ্চ সব করবো। আর আমরা এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম আমাদেরকে ড্রিঙ্ক দিয়ে গেল, মানে ওয়েলকাম ড্রিঙ্ক, খুব সুন্দর একটা আমপান্না টাইপের ছিল, সেটা আমরা নিয়ে নিলাম। এবং এরপর আমরা ডিসাইড করছিলাম যে কী খাবো লাঞ্চে, খাবো কি ডিসাইডটা করে ফেলেছি, তখনই দেখছি হঠাৎ একটা সুন্দর ট্রি হাউস। ইয়েস, দিস ইজ দ্য ট্রি হাউস। এইভাবেই গাছের ওপর একদম এই কনসেপ্টে তৈরি করা হয়েছে, আর ঝর্নার মতো এখানে জলটা বেরিয়ে যাচ্ছে। কী ভালো যে লাগলো, খুব সুন্দর। তোমাদেরকে চেষ্টা করবো বিকেলবেলা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আমার তার জন্য কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। আর এটা কেমন লাগলো জানিও, লাইক আর ফলো করে দিও, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি রিসর্টের অন্তিম পর্বে। আর আজকে এদের সাথে তোমায় পরিচয় করিয়ে দেবো। তো ওরা এখানে সবাইকে মানে এরকম হাঁস, মুরগি, পায়রা সব কিছু পুষে থাকে এবং ওদেরকে সুন্দর খাবার ব্যবস্থা রয়েছে, খাঁচা রয়েছে। এই যে এখানে খুব সুন্দর বিউটিফিকেশন রয়েছে, তার সাথে সাথে ওদেরকেও এরমভাবে রাখা হয়েছে। বোটিং তো রয়েছেই, বোটিং আমরা করেওছি। এবং এরপর দেখিয়ে দেবো এটা হচ্ছে ট্রি হাউস। ট্রি হাউসে আমরা আস্তে আস্তে উঠে পড়ছি। এটা যিনি ওনার কেয়া শেঠ, তার পার্সোনাল ইউজের জন্য রাখা হয় এবং তোমরা চাইলে এটা বুকও করতে পারো। ট্রি হাউসের প্রাইসও হচ্ছে 8,000 আর রেন হাউসের প্রাইসও হচ্ছে 8,000 ইনক্লুডিং ব্রেকফাস্ট। এবং তোমরা শুধু দুজন নয়, এখানে অনেকেই থাকতে পারো। আর দেখো ট্রি হাউস থেকে ভিউটা কি অসাধারণ। ট্রি হাউসটার সামনেই জাস্ট বোটিংটা হচ্ছে। ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো কাঠের করা এবং ভেতরে বেত দিয়ে করা ওপরটা, খুব সুন্দর। তোমরা এক্সট্রা বেড চাইলে ওরা অ্যারেঞ্জ করে দিতে পারবে। এবং সামনেই চলছে ওদের হোলি স্পেশাল অফার 1,999। ইয়েস, 1,999 পার হেডে। ওরা প্রচুর ব্রেকফাস্টে চিকেন 65 থেকে শুরু করে ফিশ ফ্রাই থেকে শুরু করে অনেক কিছু থাকছে, ভেজেও অনেক কিছু থাকছে। এবং তার সাথে দুপুরে লাঞ্চ থাকছে। লাঞ্চে এলাহি, মাটন, ফিশ সব কিছুর ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে রেন ডান্স থাকছে, সব মিলিয়ে 1,999-এ ওরা হোলিতে এখানে অ্যারেঞ্জ করছে। তোমরা গ্রুপ নিয়ে চলে এসো এবং যদি কোড দিতে পারো, কুপন কোড, যেটা আমি ওপরে লিখবো, তার জন্য তোমরা 15% ডিসকাউন্ট তো পেয়েই যাবে। তো দেরি না করে এখন থেকেই হোলির বুকিংটা কিন্তু তোমরা করে রাখতে পারো। এটা হচ্ছে বাথরুমটাও ভীষণ ভালো, আর বাথরুম থেকে ভিউটাও খুব ভালো। কেরম একটা অদ্ভুত টাইপের কাঠের যে কটেজগুলো হয় ওরকম ফিলিংস হলো। এরপর আমি দেখাবো তোমাদেরকে ওদের ফার্মিং, মানে যেখান থেকে খাবার ডিরেক্টলি কিচেনে যায়, মানে এই সবজিগুলোই ওরা কিচেনে রান্না করে। অদ্ভুত সব আমি কিছু সবজি দেখলাম, যেখানে বেগুনের যে শেপটা দেখলাম খুব অদ্ভুত। এখানে ফুলকপি, বাঁধাকপি সবই রয়েছে। ফুলকপির কালারটাও তোমাদেরকে দেখাবো। পুরো একটা পোর্শন জুড়ে ওরা একদম অর্গ্যানিক ফার্ম করেছে এবং যেটা সত্যি একদম অর্গ্যানিক, কোনো রকম কোনো সার বা ওরম টাইপের কিছু মানে কেমিক্যাল ইউজ করা হয় না। এই দেখো পার্পল কালারের নাকি ফুলকপি, ভাবাই যায় না, আমি প্রথমবার জীবনে পার্পল ফুলকপি দেখলাম। এইটা ওরা ইউজ করে এখানে। এবং এই দেখো বেগুন নাকি এরম লম্বা লম্বা, আমি তো দেখিনি বেগুন, লম্বা বেগুন। তোমরা যারা দেখেছো আমাকে জানিও তো যে এরম লম্বা বেগুন তোমরা মানে তোমাদের ওখানে হয় বা কেউ দেখেছো কিনা। এটা হচ্ছে সবাই জানি বাঁধাকপি, কিন্তু এই যে দেখো ইয়েলো ফুলকপি, এই যে তো ফ্রেশ সব কিছু, আর ওরা ফ্রেশ সব কিছু ইউজ করে, এটাই খুব। আর ওদের খাবারের কোয়ালিটি নো ডাউট খুব ভালো। মানে আমি পার্সোনালি বলছি, তোমাদের খাবার কোয়ালিটি আমার খেয়ে খুব ভালো লেগেছে, টেস্টও খুব ভালো। এই দেখো সব ওদের এইভাবে সবজি তুলে নিয়ে গিয়ে কিচেনে গিয়ে রান্না হয়। তারপর দেখাবো মাশরুম। এই দেখো মাশরুমের ওরা ওখানে একদম ফার্মিং করে, মাশরুম চাষ করে। এবং দেখো এদের মাশরুমের জন্য একদম অন্ধকার ঘর, স্যাঁতস্যাঁতে ঘর লাগে। আর এইভাবে ওরা মাশরুমটাকে চাষ করে থাকে। এটা এটা কেমন বেগুন আমি জীবনেও দেখিনি। আমার এত বছরের জীবনে প্রথমবার এরকম একটা বেগুন দেখলাম, যেটা বরবটির মতো বেশ লম্বা। তোমরা দেখেছো কিনা সেটা প্লিজ আমাকে একটু জানিও, যে এরম লম্বা বেগুন। আর হ্যাঁ, মানে তোমরা কেয়া শেঠের বাগান বাড়িতে আসলে এরম বেগুন দেখতেই পাবে। আর সব কিছু ফার্মিং করা হয় এখানেই এবং এখান থেকে ডিরেক্টলি কিচেনে যায়।
চলো এবার তোমাদের নিয়ে চলে যাই। এটাকে বলা হচ্ছে, ওরা মানে ওদের নাম দিয়েছে মাড হাউস। মাড হাউসটা পুরো আমার গোয়া ফিলিংস দিয়ে দিল, এত সুন্দর। আর এই মাড হাউসের প্রাইস হচ্ছে 3000 তোমরা এই মাড হাউসটা পেয়ে যাবে। এক্সট্রা বেড যদি তোমরা চাও ওরা অ্যারেঞ্জ করে দেবে, কোনো অসুবিধা নেই। আর খুব খুব সুন্দরভাবে সাজানো এই মাড হাউসটা। আমি যদি নেক্সট টাইম আসি আমি মাড হাউসেই থাকবো। আর তোমরা যদি এরকম মাড হাউসে থাকতে চাও তাহলে আমার কুপন কোডটা ইউজ করো, 15% ডিসকাউন্ট তোমরা পেয়েই যাবে। এসে এখানে গ্রুপ মিলে এসে এনজয় করো। পিকনিক করার চাইলে পিকনিক করতে পারো। আমরা যেদিন এসেছিলাম সেদিনকে পিকনিকের একদল এসেছিল এবং প্রচণ্ড মজা করে ওখান থেকে গেছে। এ দেখো ওটার সাথে রুমের সাথে কিচেনও রয়েছে। অদ্ভুতভাবে যে কিচেন এরিয়া থাকে, অনেক সময় কি হয় বাথরুমটাও খুব সুন্দর। কিচেনে কি হয় আমরা খাবার দাবার কোথায় খাবো রাখবো কোথায় বুঝতে পারি না, রুমের মধ্যে অনেকটা নোংরা হয়, তাই জন্য ওরা একটা ছোট্ট কিচেন টাইপের এরিয়াও করে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে এবং খুব ইউনিক লেগেছে। সব জায়গায় সচরাচর সেটা পাওয়া যায় না। খুব সুন্দর সুন্দর প্রপস দিয়ে রুমগুলো সাজানো, সত্যি গোয়া। এই রুমটা ঢুকে পুরো আমার গোয়া ভাইবস আসছিল। এবার চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই রেন হাউসের, যেখানে আমরা থেকেছি। বলছিলাম আগের ভিডিওতেই যে রেন হাউস তোমাদের দেখাবো। রেন হাউসটা ঠিক এইভাবে একটা পাথওয়ে রয়েছে রেন হাউসে যাওয়ার জন্য, এবং নিচটাতে খাওয়া দাওয়া করেছিলাম আমরা, তোমরা দেখেছিলে। এই সিঁড়িটা দিয়ে একদম উপরে চলে গেলে এই হলো রেন হাউস থেকে ভিউটা। রেন হাউসে থাকতে চাইলে এন্টায়ার রেন হাউসটা তোমরা পেয়ে যাবে 8000-এ, এবং তোমরা একটা বড় গ্রুপ মিলে এলেও খুব সুন্দরভাবে এখানে থাকতে পারো। এখান থেকে রেন হাউসের ভিউটা দেখো, এখানে দুজন থাকতে পারবে। এই জায়গাটা সিটিং এরিয়া, এখানে সব কিছুই রয়েছে। আর একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে এখানে একটা বাঙ্ক করা রয়েছে, এখানেও দুজন থাকতে পারবে। এক্সট্রা বেড দিয়ে দিলে আরও অনেকে থাকতে পারবে। অ্যাটলিস্ট এই রুমটাতে তোমরা 5জন তো থেকেই যাবে, আর একজন হলেও অসুবিধা নেই। কিচেন এরিয়া রয়েছে, ফ্রিজ রয়েছে, সব কিছু রয়েছে। আর ওপরে বাঙ্ক যেটা দেখলে ওখান থেকেও একটা ব্যালকনি রয়েছে। খুব ইউনিক লেগেছে আমার এটা, এবং সাজানোটাও খুব সুন্দর। তো তোমরা আমি বলবো যে একবার হোলিতে চলে এসো। দোলের ওদের 1999-এ যে অফারটা চলছে, ওই অফারে তোমরা পেয়ে যাবে অনেক অনেক ভেজ এবং ননভেজ স্ন্যাক্স, এবং তার সাথে সাথে লাঞ্চ। সারাদিন এখানে ওদের রঙের অ্যারেঞ্জমেন্ট থাকছে, রেন ডান্সের অ্যারেঞ্জমেন্ট থাকছে। সকাল আজকে ফেরবার দিন, একদম সকালে সবাই রেডি হয়ে গেছি। এরপর ব্রেকফাস্ট নেব। ব্রেকফাস্টে ওদের মানে এখানে সত্যি কথা বলতে এত ফ্রেশ মর্নিং, এবং সকালটা অন্যরকম অন্য দিনের থেকে, একদম চুপচাপ। যদি একদম অন্যরকমভাবে দিনটা কাটাতে চান নিরিবিলিতে, তাহলে এখানে আসুন এবং এনজয় করুন। সকাল সকাল আপনারা যেটা চাইবেন সেটাই দেবে, ব্রেড অমলেট বা কচুরি যেটাই হোক না কেন, সবটাই আপনারা পাবেন। তো আমরা ব্রেকফাস্টটা খেয়ে বেরোবো। কি ব্রেকফাস্টে দিচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সৌরভ খাচ্ছে হচ্ছে কচুরি, হয়ে গেছে খাওয়া। তরকারি ছিল, বোঁদে ছিল, ডাল ছিল, ছোলার ডাল, হ্যাঁ, আলুর দম। ও বোঁদে, ছোলার ডাল, আলুর দম, কড়াইশুঁড়ি কচুরি, গরম গরম, ও অপূর্ব। তার সাথে ডিমের অমলেট। আমরা কিছু সেভাবে খাচ্ছি না, শুভ খাচ্ছে হচ্ছে ব্রেড অমলেট বাস সব। আমি আর মেঘনা খুব একটা কিছু খাইনি। আর তুমি কি খেয়েছো বলো? পেট ঠান্ডা রাখে মুড়ি অ্যান্ড জল। সেটা মেঘনাও তাই, ও তাই মুড়ি জল হলো আমাদের। আমরা এখন বেরিয়ে যাব। খুব ভালো কাটলো একটা দিন। তোমরাও যদি এরকম সুন্দর একদিন বা একটা নাইট স্টে করতে চাও তাহলে চলে আসতে পারো কিয়াপাতা নৌকোতে।